একটি ছেলে খাবারের একটি স্যুপ হাতে নিয়ে হঠাৎ হোঁচট খেয়ে একটি ত্রিপদে ৩ পায়ার পাত্রে আঘাত করে। পরের মুহূর্তেই সে এবং তার হাতে থাকা খাবার সময় পেরিয়ে প্রাচীন যুগে চলে যায়। তখন প্রাচীন যুগে খাদ্য সংকট চলছিল। লোকেরা খাবার দেখে খুবই অবাক হয়ে যায়। এত সুস্বাদু খাবার তারা আগে কখনো খায়নি। রাজা মনে করলেন ছেলেটিকে দেবতারা তাদের রক্ষা করার জন্য পাঠিয়েছেন, তাই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে সম্মানের সাথে তাকে প্রণাম করলেন। কিন্তু হঠাৎ রাজা লক্ষ্য করলেন ছেলেটির গলায় থাকা হাড়টি তার খুব পরিচিত লাগছে। আগে একবার রাজা নিজেও এই ত্রিপদের মাধ্যমে আধুনিক যুগে গিয়েছিলেন। সেখানে এক মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক হয়েছিল এবং তিনি সেই মহিলাকে এই হাড়টি দিয়েছিলেন। রাজা বুঝতে পারলেন ছেলেটি হয়তো তারই সন্তান, তাই তিনি বিষয়টি আরও পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিলেন। রাজা সোনার বার বের করে ছেলেটির কাছ থেকে আরও খাবার পেতে চাইলেন, কিন্তু ছেলেটি নিশ্চিত ছিল না যে সে আরও খাবার আনতে পারবে কিনা, তাই সে সোনার বারগুলো ত্রিপদে ঢোকানোর চেষ্টা করল। অন্যদিকে ছেলেটির মা তাকে খুঁজছিলেন। মেয়েটি বলল তার ভাই ত্রিপদে ঢুকে গিয়েছে, কিন্তু মা ভাবলেন সে মিথ্যা বলছে। প্রমাণ করার জন্য মেয়েটি বাড়ির অনেক খাবার এনে ত্রিপদে দিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও কিছুই হলো না। মা তাকে বোকামি মনে করে আবার ছেলেকে খুঁজতে বেরোলেন। কৌতূহলবশত মেয়েটি ত্রিপদের কাছে ঝুঁকে দেখছিল। ঠিক তখনই তার গলায় থাকা হাড়টি ত্রিপদে স্পর্শ করতেই সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবং আগের সব খাবার সহ প্রাচীন যুগে পৌঁছে গেল। লোকেরা মেয়েটিকেও দেখে ভাবল সেও একজন অলৌকিক প্রতিভা। তারা তাকে সম্মান জানিয়ে প্রণাম করল। রাজা যখন তার গলায় একই হাড় দেখলেন তখন তিনি নিশ্চিত হলেন যে আধুনিক যুগে তার 2টি সন্তান রয়েছে। এদিকে প্রাচীন যুগে অনেক মানুষ খাদ্য সংকটে কষ্ট পাচ্ছিল। মেয়েটি তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল, তাই সে আবার আধুনিক যুগে ফিরে এলো এবং তার মাকে সব ঘটনা খুলে বলল। কিন্তু মা তখনও বিশ্বাস করলেন না। তখন মেয়েটি বলল সে প্রাচীন যুগ থেকে উপহার নিয়ে এসেছে। মা যখন সেটি খুললেন দেখলেন ভেতরে সোনা রূপার ধনভাণ্ডার ভর্তি।